আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? তো যে আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি, আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। আমরা প্রজেক্ট ওপেন করে ফেললি। সো গতদিন আমরা সাইন আপ পর্যন্ত গেছিলাম, সাইন ইন পর্যন্ত গেছিলাম, না সাইন আপ পর্যন্ত গেছিলাম, রাইট? আমরা সাইন আপ পর্যন্ত গিয়ে ওটাকে পুশ করছিলাম। তো আজকে আমরা ওখান থেকে কন্টিনিউ করবো, আমরা হোম পেজটা ডিজাইন করব। তো হোম পেজ ডিজাইন করতে গেলে অনেক কিছু আমরা শিখতে পারবো, যেটা আমাদের অনেক কমপ্লেক্স একটা ইউআই আছে, বাট ওটাকে কিভাবে আমরা সিম্পলিফাই করতে পারি আর কিভাবে বেটার ওয়েতে ওই জিনিসটা কমপ্লিট করা যাবে। ভাইয়া, একটা কথা বলতাম। বলে ফেলে। আচ্ছা, আমরা তো এর আগে বটম নেভিগেশন নিয়ে কাজ করেছি অলরেডি। হ্যাঁ, সে মানে এটা একটু আপডেট ভাবে করা যায় না? মানে অন্য স্ক্রিনে গেলেও যেন রেন্ডার না হয়, আবার পুনরায় যখন আগের স্ক্রিনে ব্যাক করব। এইবার আমরা অন্য কিছু দেখবো। ডোন্ট ওয়ারি, রেন্ডার না হয় না, আপনি বলতেছেন এপিআই কল যাতে না হয়। হ্যাঁ, এপিআই কলও আবার রেন্ডার, মানে যে ওটা কি বলে, পেজ স্টোরেজ পেজ কি স্টোরেজ কিছু কিপ অ্যালাইভ নামে একটা জিনিস আছে, ওটা দিয়ে অ্যালাইভ রাখে। আরেকটা হচ্ছে হলো ইমেজ ক্যাশিং। এত কিছু দরকার নাই, কারণ এমন সময় আছে যে একটা পেজে হয়তো ইউজার কোনোদিন যায়ই নাই, তো ওটা আপনি অলরেডি বিল্ড করে রেখে দেওয়ার কোনো দরকার হয় না। আরো কিছু টুয়ার্ক আছে, বাট সবসময় ক্যাশিং ভালো জিনিস না। ওকে, ঠিক আছে। তো আমরা গত ক্লাসে এই পর্যন্ত দেখছিলাম, এই ফর্মটা সম্পন্ন করছিলাম। তো আজকে আমরা এই যে হোম পেজের ডিজাইন শুরু করব। হোম পেজটা অনেক বড়, আসলে একদিনে শেষ হবে না। এইখান থেকে আমরা শুরু করবো। ওকে, এইখান থেকে শুরু করবো। তো এটা একটু আমরা সবাই একটু দেখি, সবাই মনোযোগ দিয়ে একটু দেখি। দেখেন, এখানে কিন্তু একটা অ্যাপ বার আছে। এই অ্যাপ বারের মধ্যে ক্রাফটিভের লোগো আছে, এখানে প্রোফাইল আছে, কল আছে, মানে সাপোর্টের জন্য, এটা নোটিফিকেশন আছে, সার্চ বার আছে। এই সার্চ বারটা আসলে আমরা ফাংশনাল করে দেখবো। দেন সার্চ বারটা দেখবো, স্লাইডারটা দেখবো, অল ক্যাটাগরি সেটা দেখবো, দেন পপুলার, এগুলো দেখবো। দেখেন, এগুলো কিন্তু এপিআই থেকে আসবে সবকিছু। তারপর তো তাকে আমরা স্ট্যাটিক ডিজাইনটা করব, পরবর্তীতে আমরা এপিআই থেকে এপিআই কল করে ডাটাগুলো নিয়ে আসবে। তো সার্চ বার যেটা আছে এটা একটা এপিআই। এখানেও এই যে পপুলার যেগুলো আছে, এগুলো একটা এপিআই দিয়েই আমরা বিভিন্ন ভাবে ম্যানিপুলেট করতে পারবো, জাস্ট প্যারামিটার বা কুইরি প্যারামিটার ইউজ করে। তো ওগুলোও আমরা দেখবো। আচ্ছা, সবাই একটু ইউআইটা দেখেন, দেখি এক্সট্রাক্ট করা ট্রাই করেন যে এখানে কি কি উইজেট আছে, কি কি জিনিসপত্র করতে হবে। সবাই আগে 1 মিনিট মনোযোগ দিয়ে ইউআইটাকে দেখেন। আগেই একটা জিনিস দেখে সাথে সাথে ঝাঁপিয়ে পড়াটা খুব বাজে একটা অভ্যাস আমাদের, এটা আমরা মোটামুটি সবাই করি। তো আগে আমরা ইউআইটাকে দেখার ভাই, ট্রাই। নতুন নতুন ইউআই দেখাচ্ছিল না, আপডেট ইউআই, সেটা কি হয়েছে নাকি এইটা যেই? যেটা করতে সেটা করেন, আপডেট ইউআই যেটা আছে ওটা হবে।
ওকে, তো আমরা নিজেরা একটু দেখছেন যেহেতু, তো আমি একটু ব্রিফ করি। এখানে দেখেন অ্যাপ বার আছে, এই অ্যাপ বারটা প্রথমে ডিজাইন করবো, দেন এই সার্চ বারটা ডিজাইন করি, তারপর হচ্ছে আমরা এই পর্যন্ত যাওয়ার ট্রাই করি। তো স্লাইডারে পরে আসি, আগে আমরা অ্যাপ বারটা ডিজাইন করি। তো আমরা এটার জন্য যাব হচ্ছে আমাদের মেইন বটম স্ক্রিনের ভিতরে হোম পেজে। বাট এখানে আগে খেয়াল করেন, আমাদের এখানে কিন্তু মেইন বটম ন্যাপবার আছে, রাইট? মেইন বটম ন্যাপবার আছে, এটা কেউ তো আমাদের ডিজাইন করতে হবে, একটা নেভিগেশন বার ডিজাইন করতে হবে। তো এটার জন্য তো আমাদের স্ক্রিন দরকার। ওকে, তো আমরা স্ক্রিনস আছে, আমি ক্যাপটিভে কোন প্রজেক্টে আছে, বারবার এই প্রজেক্টে অন হয়ে যায়, তো এটাই বুঝি না। এটা তো বেস 8, রাইট? আমরা বেস 8 না, আমি জানি না, আপনাদের প্রজেক্ট নিতে আসলে এখান থেকে ওটা ওপেন করে ফেলবেন। তো আমাদের দেখেন এখানে ফিচার আছে, তো ফিচারের ভিতরে অথ আছে। তো এই বটম ন্যাপ বারটা আসলে কিসের পার্ট হওয়া উচিত, আপনাদের কি মনে হয় যে এই বটম ন্যাপ বারটা কিসের পার্ট হওয়া উচিত? বটম নেভিগেশন বার কি এটা অতে হওয়া উচিত, নাকি হোমে হওয়া উচিত, হোম নামে কোনো কিছু থাকা উচিত? বাট এটা তো হোমের ভিতরে অনেক কিছু আছে, নাকি আরো অন্য কিছু হওয়া উচিত? আপনাদের কি মনে হচ্ছে? মেন স্ক্রিন নামে একটা স্ক্রিন রেখে এটা কোন মডিউলে হওয়া উচিত, ওটা কোন ফিচার, এটা স্পেসিফিক ফিচার বলেন। এটা তো সম্পূর্ণ অ্যাপের মধ্যেই একটা পড়তেছে, ইফেক্ট পড়তেছে এটার মাধ্যমে। তাহলে কই হওয়া উচিত এটা? অ্যাপের ভিতরে রাখা যায় কি? হ্যাঁ, এর ভিতরে। এটা কি কনফিগারেশন রিলেটেড বা এরকম টাইপের কোনো কিছু, বা এমন কিছু যেগুলো পুরো অ্যাপ নিয়ে ওটাকে কাজে লাগাবে? হ্যাঁ, প্রত্যেকটা অ্যাপের ভিতরে তো এটা লাগে। আর কেউ? এইটাকে মেন পেজ হিসাবে ডিজাইন করতে হবে, মানে এটার ভিতরে আর কি। আর ভাই যেহেতু পুরো অ্যাপে আছে, পুরো অ্যাপের ভিতরে এটা ইফেক্ট ফেলতে, তো কেন না আমরা কমনের মধ্যে নিয়ে আসি, রাইট? কমনের মধ্যে নিলেই তো হয়। কমনের মধ্যে আমাদের ইউআই আছে, এই ইউআই এর ভিতরে স্ক্রিনস বানাই। স্ক্রিনস এর মধ্যে আমরা একটা নর্মাল যে মেইন বটম ন্যাপ বার ছিল না, মেইন বটম ন্যাপ বার স্ক্রিন, এটা তো অনেক কিছুকে টাইনে নিয়ে আসবে, এই জন্য আমরা এটাকে এখানে মেইন বটম ন্যাপার স্ক্রিন। ওকে, এটা অনেক কিছুকে টেনে নিয়ে আসবে, এটা হোম নামে একটা, হোম নামে আমরা একটা মডিউল বানাবো, ওইটাকে টেনে নিয়ে আসবে। ক্যাটাগরি নামে মডিউল আছে, ওইটাকে টেনে নিয়ে আসবে। অনেক কিছু সে টাইনা নিয়ে আসবে, এই যে অনেক কিছু এই যে টাইনা নিয়ে আসবে, এর জন্য একে আমরা একটা কমন জায়গায় রেখে দেবো, যাচ্ছে এটা কমন গ্রাউন্ড, যেখান থেকে সে সবকিছুকে ইউজ করতে পারতেছে। তারপরে অ্যাপ বার অ্যাড করি, অ্যাপ বার এটা পরে ডিজাইন করবো আমরা। এখানে বটম নেভিগেশন বার, এটা আমাদের নেভিগেশন বার অ্যাড করি, নেভিগেশন বার। এটা আমাদের ডেস্টিনেশন থাকবে, নেভিগেশন ডেস্টিনেশন। তো নেভিগেশন ডেস্টিনেশন আইকন, আইকনের মধ্যে আমরা আইকনস ডট হোম দিয়ে দিই, হোম। দেন হচ্ছে লেভেলের মধ্যে বলে দিই এটা কি হবে, হোম। এরকম তিনটে আরো লাগবে আমাদের। একটা হবে ক্যাটাগরি, ক্যাটাগরি, ক্যাটাগরি কোনো আইকন আছে? আছে, এই যে ক্যাটাগরি, ক্যাটাগরি। দেন হচ্ছে কার্ড, কার্ড। আমরা শপিং কার্ট নামে একটা আইকন আছে, এই শপিং কার্ট, এটার মধ্যে দেখি কার্ড। আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের উইশ লিস্ট। উইশ লিস্টে ওটা দিব না, আমরা দেবো ফেভারিট নামে একটা আইকন আছে, ফেভারিট বর্ডার, এইটা দেবো উইশ লিস্ট। ওকে, এখান থেকে information, এইখানে কনস্ট্যান্ট দিয়ে দিলে সবগুলো জিনিসই কনস্ট্যান্ট, তাহলে আমাকে বারবার এখানে ওখানে দিতে হবে না। ওকে, ঠিক আছে, লিস্টে কনস্ট্যান্ট করে দিলাম। এবার এটা আমরা যে কোনো একটা ট্যাব করলে যাতে চেঞ্জ হয় সেই ব্যবস্থা করতে হবে। তো তার জন্য আমাকে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, ইন্টিজার সিলেক্টেড
ইন্ডেক্স, আমরা একটা ইন্ডেক্স সেট করে দেবো যেটা ধরেন শুরুতে 0 আছে। তো আমরা নেভিগেশন বার এটার মধ্যে ইন্ডেক্স, আমি সিলেক্টেড ইন্ডেক্স নামে একটা প্রপার্টি আছে, ওটা আমরা বলে দিই সিলেক্টেড ইন্ডেক্স হচ্ছে এটা। আর অন ডেস্টিনেশন সিলেক্টেড, এটার মধ্যে আমরা একটা ইন্টিজার ইন্ডেক্স পাবো যে কোন ইন্ডেক্সে সে ট্যাপ করছে। তো আমরা এখানে সিলেক্টেড ইন্ডেক্স ইকুয়াল টু ইন্ডেক্স, এখান থেকে যখন সেট করবে তখন আমরা সেট স্টেট করে দেবো, যাতে স্টেটটা চেঞ্জ করে দেবো যাতে ওইটা সিলেক্টেড হয়ে যায়। ওকে, আর কি লাগবে? তো আর কিছু দরকার নেই, আমার স্ক্রিন লাগবে এবার। আমার তো স্ক্রিন আছে, কোনো স্ক্রিন তো নাই, হোম নাই, ক্যাটাগরি নাই, উইশ লিস্ট নাই। এগুলো সবগুলো আসলে এক একটা আলাদা আলাদা মডিউল থেকে আসার কথা, তাই না? তো আমরা চলেন এরকম মডিউল বানাই কয়েকটা। কি কি বানাবো? আমাদের হোম লাগবে, হোম নামে আলাদা একটা মডিউল বানাচ্ছে, কারণ এটার ভিতরে অনেক, এর পেটের ভিতরে অনেক মডিউল সে হোল্ড করবে। তো কার্ড, তারপরে হচ্ছে উইশ লিস্ট লাগবে, উইশ লিস্ট নামে আরেকটা মডিউল বানাবো, উইশ লিস্ট। আর কিছু নাই, আমরা চাইলে অর্ডারস নামে বানাইতে পারি, অর্ডারস এপিআই আছে, ওটা আমি আপনাদের টাস্ক দেবো ওটা পরে। তো আমরা হোমের মধ্যে ফোল্ডার বানাই ইউআই, তার ভিতরে স্ক্রিনস, এর মধ্যে আমরা একটা হোম স্ক্রিন ক্রিয়েট করে ফেলি, হোম স্ক্রিন। একটা জিনিস খেয়াল করছেন যে আমরা কিন্তু অনেক গুছিয়ে ফেলছি। আমরা এখান থেকে যখন ফিচারের মধ্যে যাই, ফিচারের মধ্যে যাওয়ার সাথে সাথে বলতে আচ্ছা আমি কি নিয়ে কাজ করতে চাই, বললো যে আচ্ছা আমি হোম স্ক্রিন নিয়ে কাজ করতে চাই। হোম স্ক্রিনের মধ্যে এই হোমের মধ্যে গেলেই হোম রিলেটেড যা কিছু আছে সবকিছু আমরা এখানে পেয়ে যাই, হোম স্ক্রিন। তো এটা গুছানো লাগতেছে না অনেক বেশি? আমার যখন লেয়ার ফার্স্ট ছিল তখন কিন্তু আমার খুঁজতে হতো হোম স্ক্রিন কোন জায়গায় আছে, তো এখন কিন্তু অনেকটা গুছানো হয়ে গেছে। তো আমরা একটা স্ক্যাফোল্ড অ্যাড করে দিলাম। অ্যাকচুয়ালি বটম ন্যাবের মধ্যে কোনো অ্যাপ বানি নাই, এটা তো শুধু নেভিগেশন বার হোল্ড করতেছে, আর কিছুই হোল্ড করতেছে না। তো ফাইনাল ফাইনাল লিস্ট অফ উইজেট দিয়ে দিই, যে আমরা এখানে উইজেট রাখবো, আসলে উইজেট গুলো হচ্ছে স্ক্রিন গুলো আমাদের। তো এখানে লিস্ট রাখবো উইজেটের। এবার এখানে হোম স্ক্রিন যেটা আছে এটাকে নিয়ে আসি। তো এটার জন্য আমি 4টা একই হোম স্ক্রিন বারবার দিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে বারবার স্ক্রিন নাই। এটার মধ্যে বডি, বডির মধ্যে আমরা বলে দেই যে স্ক্রিন যেটা আছে ওটার মধ্যে থেকে কোনটা দেখাবা যেটা সিলেক্টেড আছে। ওকে, ঠিক আছে, এবার হয়ে গেছে। এবার চলেন আমরা অ্যাপ্লিকেশনটা রান করি। চলতেছে ইমুলেটর স্টার্ট। ওকে, সো আমরা এখান থেকে সাইন ইন ট্যাপ করে আসলে বাই ডিফল্ট আমার স্প্ল্যাশ স্ক্রিন থেকে এখানে চলে আসে। তো আমি আমার অতে যাই, অতে যাওয়ার পরে ইউআই, এখান থেকে স্ক্রিন, স্ক্রিনে যাওয়ার পরে স্প্ল্যাশ স্ক্রিনে যাই। দেখেন বাই ডিফল্ট শুরুতে কি করছে, এটা একটু রিফরম্যাট করি, এইখানে চলে আসছে, কন্টেক্সটে সাইন ইনে চলে আসছে। আমি এক কাজ করি, এটাকে আমি হচ্ছে মেইন বটম ন্যাপবার স্ক্রিন এইখানে পাঠিয়ে দিই। বাট মেইন বটম ন্যাপবার স্ক্রিনকে তো আমরা এখানে নামও দিইনি। সো স্ট্যাটিক কনস্ট্যান্ট, তারপর স্ট্রিং নেম, নেম দেবো হচ্ছে মেইন ন্যাপ বার। এটাকে রেজিস্টার করে দেবো, আমাদের স্প্ল্যাশ স্ক্রিনে কাজ হয়ে গেছে। বাট আমাদের এটা তো রেজিস্টার করতে হবে। কোন জায়গায় রেজিস্টার করবো? আমার অ্যাপের ভিতরে রাউটস আছে,
এই রাউটস এর ভিতরে। তো এবার আমি রিস্টার্ট করি। আমি শুরুতে কোন স্ক্রিনে স্প্ল্যাশ স্ক্রিন থেকে যেতে চাইছি, হোমে যেতে চাইছি, এই যে দেখেন সিলেক্ট করে চলে আসছে, বাট হোমের মধ্যে তো কোনো ডিজাইন নাই, দ্যাটস ওয়াই সে এমটি দেখাচ্ছে। তো চলেন তো আমরা হোমটাকে একটু সুন্দর করি। তো হোমের মধ্যে আমরা ডিজাইনটা দেখি। সর্বপ্রথম আমাকে কি করতে হবে, এখানে আমাদের অ্যাপ বারটা ডিজাইন করতে হবে। তো অ্যাপ বারের জন্য যে লগোটা দরকার ওটা কি আমরা নিয়ে আসছি, দেখি তো। ইমেজেস লগো, এই তো লগো তো আমরা ভার্টিক্যালি লগোটা নিয়ে আসছি, হরিজন্টালটাও আমাকে নিয়ে আসতে হবে। তো আমি এক কাজ করি, আমাদের যে রিসোর্স আছে, রিসোর্স সেকশনে এটা পাওয়া যায়, অ্যাসেটস নামে একটা ফোল্ডার আছে ই কমার্সের ভিতরে, ওটার মধ্যে দেখবেন লগো ন্যাপ নামে একটা আছে, যেটার ভিতরে পিএনজিও আছে, এসভিজি আছে। আপনারা এসভিজিটা না হবে, এসভিজিটা কি আছে, এসভিজি ফরম্যাটে আছে, ওটা আরো বেটার রেজুলেশন। সো ওইটাই নিয়ে আসবেন সবাই। তো আমি এটা নিয়ে আসছি, ডাউনলোড করছি, এটা হচ্ছে ওখানে পেস্ট করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের লগো ন্যাপ, ন্যাপ বারের লগো। ঠিক আছে, এখানে আমি অ্যাপার দেই, অ্যাপারের মধ্যে এবার হচ্ছে আমি এটা টাইটেল দেব, লিডিংও দিতে পারি, লিডিং এর মধ্যে দিই, লিডিং এর মধ্যে ইমেজ, আচ্ছা এটা পজিশনটা দেখি, ওকে ওকে, এটাকে আসলে টাইটেলের মধ্যেই দেওয়া উচিত, কারণ এটা একটা টাইটেল আকারে আছে। তো আমরা এসবিজি ডট এসবিজি পিকচার ডট অ্যাসেট, এটার মধ্যে অ্যাসেট পাথ আমাকে দিতে হবে। অ্যাসেট পাথ আমরা কই থেকে ম্যানেজ করতেছি, অ্যাসেট পাথের ভিতরে। তো এইটার ভিতরে আমি একটা ইমেজ নিয়ে আসবো, যেটা হবে লগো ন্যাপ, রাইট, লগো ন্যাপ এসবিসি, এই নামেই তো আছে। তো আমি এখান থেকে বলে দিই লগো ন্যাপ, ন্যাপ বারের জন্য যে লগোটা আছে ওটা এসবিসি আকারে নিয়ে আসো, এটা এখানে দেখে। ওকে, দেখিয়ে দিছে। একবারে ব্যাকগ্রাউন্ড কালার এখানে কি কালার আছে, একটু একটু নীল কালার আছে, তো আমি এগুলো চাই না, আমি চাই একবার প্লেন হোয়াইট রাখতে। তো দ্যাটস ওয়াই আমি কি করব, আমার যে অ্যাপ আছে, অ্যাপের ভিতরে আমার যে থিম ডাটা আছে, এই থিম ডাটার ভিতরে আমি কি করব, আমি হচ্ছে এখান থেকে কমা দিয়ে অ্যাপ বার থিম, এইটার ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে এটার মধ্যে কালার বলে দেবো, কালার ডট হোয়াইট কালার, যে সব জায়গায় হোয়াইট কালার থাকবে। এবার দেখেন হোয়াইট কালার, একদম র হোয়াইট কালার নিয়ে আসছে, রাইট। আমার আইকনটাও ঠিকঠাক আছে। এবার এই পাশে আমাকে কিছু আইকন দিয়ে দিতে হবে, যেটা হবে অ্যাকশনস এর মধ্যে। ওগুলা কি অ্যাকশন টাইপের আইকন, তিনটা আইকন আছে, তিনটা আইকন আমরা চলেন বানাই। প্রথম হচ্ছে প্রোফাইল, দেন হচ্ছে কল, আর একটা হচ্ছে নোটিফিকেশন। তো আমি আগে আইকনটা ডিজাইন করি। আমার একটা সার্কেল ল্যাভাটার নামে একটা জিনিস আছে, সার্কেল ল্যাভাটার। তো এইটার ভিতরে আমরা চাইল্ড আকারে দিই আইকন, কারণ প্রথমটা হচ্ছে আইকনস ডট পার্সন টাইপের একটা আইকন আছে এইটা, রাইট। আমি সেভ করে দিই, এই যে দেখেন কত বৃষ্টি লাগতেছে, বাট এটাই আমাদের কারেন্ট ডিজাইন। তো আমি ব্যাকগ্রাউন্ড কালার দিই কালার্স ডট গ্রে, নট গ্রিন, ইটস গ্রে। দেন গ্রে কালার কত লাগতেছে, এটার উইথ অপাসিটি কনস্ট্যান্ট আছে নিশ্চয়ই, এই যে কনস্ট্যান্ট, উইথ অপাসিটি 0.3 করে দিই। ওকে, লুকস গুড, লুকস গুড। আচ্ছা, আর আমাদের যে এই যে আইকনটা আছে, এটার কালার যেটা আছে, এটা কালার ডট গ্রে করে দিই, গ্রে। ওকে, গ্রে না করে আমরা ব্ল্যাক, ব্ল্যাক একটু কম শেডে দিই, এবার ঠিকঠাক লাগতেছে, রাইট। দেখেন এই যেটা চলে আসছে। তো আমরা রেডিয়াসও কমাইতে পারবো, বাড়াইতে পারবো। রেডিয়াসটা ধরেন যে আমি 16 দিয়ে দিই, 16 না দিয়ে 18 দিই, ঠিক আছে। তো এটাকে আমি একটা বাটনের মতো বানাইতে চাই। তো এটাকে বাটনের মতো বানাইতে চাইলে, আচ্ছা আমাকে 1 মিনিট টাইম দেন। সরি। সো এইটাকে কিন্তু আমাকে বারবার ইউজ করতে হবে, তাই না? তাহলে কি আমি বারবার 3 বার ডিজাইন করবো? অবশ্যই না। আমি এটাকে রিউজেবল বানিয়ে ফেলে দেবো, তাহলেই তো হয়। তো এটাকে আমরা রিফ্যাক্টর করে একটা উইজেটে নিয়ে যাই, যেটার নাম হচ্ছে অ্যাপ বার, ওকে, অ্যাকশন, অ্যাপ বার অ্যাকশন বাটন।
ওকে, আমরা নিজেদের একটা কাস্টম উইজেট বানিয়ে ফেলাম। তো আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে এটার মধ্যে জেস্টার ডিটেক্টর লাগাবো। জেস্টার ডিটেক্টর সে যেন অন ট্যাপ করলে, জেস্টার দিয়ে কোনো কিছু অ্যাকশন করলে সেটা যেন এখানে কি করি, অন ট্যাপ করি। তো এখানে আমি কিছু জিনিসপত্র নিয়ে আসবো, সেটা হচ্ছে স্ট্রিং আইকন ডাটা। একটা আইকন ডাটা দিতে হবে, যেটা হবে আইকন নামে। আরেকটা হবে ভয়েড কল ব্যাক, যে কি করতে চাই অন ট্যাপটা, এটা আমাদের ট্যাপ করলে, কেউ ট্যাপ করলে কি হবে সেটাও তুমি বইলা দাও। আর এগুলো আমি রিকোয়ার্ড আকারে পাস করে নেবো, যে আচ্ছা রিকোয়ার্ড এগুলো দিতেই হবে। তো অন ট্যাপটা আমি এখানে বসিয়ে দেই, আর আইকন ডাটা যেটা আছে এটা আমি এইখানে বসাবো। তো আইকন আইকন এটাকে আমার কেটে দিতে হবে, এটা কেটে দিই। ওকে, আমি একটা উইজেট বানিয়ে ফেলছি। ওকে, এটার মধ্যে দেখেন দুইটা জিনিস চাই, সেই দুইটা জিনিস আমাকে এখন পাস করতে হবে। কি কি পাস করতে হবে? এখানে যাই, এখানে যে অপশন ক্লিক করি আইকন, আর এটা হচ্ছে অন ট্যাপ। আইকনের মধ্যে দিয়ে দিই আইকনস ডট পার্সন, পার্সন আউটলাইন। এটা অন ট্যাপের মধ্যে কিছু নাই আপাতত, আমি জানি না কি করতে হবে, রাইট? ওকে, আমি আরো দুইটা আইকন এখানে অ্যাড করে দিই। একটা তো হবে পার্সন, আর একটা হবে কল, আর একটা হবে নোটিফিকেশন। তো কল, আর একটা হবে নোটিফিকেশন, নোটিফিকেশন, এরকম তিনটা আছে। তিনটা মাঝখানে একটু স্পেসিং অ্যাড করতে হবে, দ্যাটস আমি কনস্ট্যান্ট সাইজ বক্স ওয়েট আর দিয়ে দিই। আমার কাছে মনে হচ্ছে একটু বেশি বড় হয়ে গেছে, তাই না? নাকি ঠিক আছে? একটু বেশি বড় লাগতেছে। তো কেননা আমরা এখানে যে সাইজ আছে, এটা সাইজটা কমাই, সাইজটা কমিয়ে 16-তে নিয়ে আসি। 16-তে না, 18-তে নিয়ে আসি। আর এটার যে রেডিয়াস আছে এটাকে আমরা 16-তে নিয়ে আসি। এখন মনে হচ্ছে ঠিক আছে, যে এখন আর আইকন গুলো দেখতে ঠিকঠাক মতো লাগছে। এগুলো আমাদের ট্যাপ করলে অ্যাকশনও কল হবে, এখানে অন ট্যাপ যেটা আছে বলে দিচ্ছি। ওকে, তো আমাদের অ্যাপ বার হয়ে গেছে। এবার চলেন এটাকে আমরা সরাই। কই সরাবো? আপাতত এটার এক্সপোজার কেবলমাত্র হোমের মধ্যে, এখানে কিন্তু কেবল হোমের মধ্যে এইটুকের এক্সপোজার, এটাকে কিন্তু বারবার ইউজ করা হয় নাই। দ্যাটস ওয়াই এই অ্যাপ বার অ্যাকশন বাটন যেটা আছে, এটাকে আমরা কই নিব? আমরা ইউআই এর ভিতরে একটা নতুন ফোল্ডার বানাই, যেটা হচ্ছে উইজার্ডস। সেটার ভিতরে আমরা অ্যাপ বার অ্যাকশন বাটনের ফাইলটা ক্রিয়েট করবো, অ্যাপ বার অ্যাকশন বাটন। যদি কখনো অন্য কেউ এটাকে ইউজ করে, তখন আমরা এটাকে কমনের মধ্যে নিয়ে যাবো, যে আচ্ছা দুই তিনটা মডিউল একত্রে এটাকে ইউজ করতেছে, তখন আমরা এটাকে কমনের মধ্যে নিয়ে যাবো। তো এটাকে ইনপুট করে দেই, ইনপুট করে দিলাম, কোডটাও ছোট হয়ে গেছে। ওকে, এটাকে আরো ছোট বানাই। হুম। তো এই অ্যাপারটাকে আসলে আমরা একটু ছোট বানাই, এখান থেকে সরাই। এটাকে আমরা হচ্ছে মেথড এক্সট্রাক্ট করি, এটার নাম দেই বিল্ড অ্যাপার। ওকে, অ্যাপার সে রিটার্ন করি। এখন আমি উইজেট ট্রি এর বিল্ড মেথড দেখে বুঝতে পারতেছি, আচ্ছা এখানে অ্যাপারের মধ্যে অ্যাপার আছে, অ্যাপার কই আছে? এখানে আছে। অ্যাপার ডিজাইনটা যদি দেখতে চাই তাহলে সে এখানে যাবে। ওকে, আমরা মেথড এক্সট্রাক্ট করে আমাদের বিল্ড মেথডটাকে আরো ছোট বানিয়ে ফেলছি। এবার চলেন আমাদের অ্যাকচুয়াল বডিতে যাই। তো এটার মধ্যে আমরা কলাম অ্যাড করব, কলাম অ্যাড করব। ঠিক আছে, সর্বপ্রথম আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা সার্চ বার ডিজাইন করতে হবে। এই সার্চ বারটা আসলে কোনো জায়গায় নেই, শুধুমাত্র এই জায়গায় আছে। তো এই সার্চ বারটাকে আমরা ডিজাইন করে ফেলি। এটা একটা নর্মাল টেক্সট ফিল্ড বানাবো, আমরা টেক্সট ফিল্ড বানাবো। তো এই টেক্সট ফিল্ডের মধ্যে আমরা হচ্ছে ডিজাইনটা করবো। এই যে দেখেন কত উইয়ার্ড লাগতেছে, এগুলোকে আমার সবকিছুকে চেঞ্জ করতে হবে। এই কলামের চতুর্দিক দিয়ে আমি একটা প্যাডিং দিতে চাই, যে প্যাডিংটা হবে 16 পরিমাণ একটা প্যাডিং আমি স্ক্রিনের চতুর্দিক দিয়ে দিতে চাই। যেটা আমি 16 পরিমাণ একটা প্যাডিং দিয়ে দিচ্ছি। তো আমার যে টেক্সট ফিল্ড আছে, এইবার এটার ডিজাইনটা একটু অন্যরকম, দ্যাটস আমি এটার জন্য, শুধুমাত্র এটার জন্য একটা আলাদা ডিজাইনই বানাবো। তো আমি একটা হিন্ট টেক্সট দিতে চাই, হিন্ট টেক্সট যেটা আমাদের লেখা থাকবে সার্চ। সার্চ লেখা আছে বর্ডার যেটা আছে, বর্ডার, যে বর্ডারটা আমি অন্যরকম দিতে চাই, বর্ডার আউটলাইন, আউটলাইন ইনপুট বর্ডার, বর্ডার সাইড, বর্ডার সাইড ডট নান, বর্ডার সাইড নানে, কারণ আমি কোনো কিছুই দিতে চাই না। তো এই সেম জিনিসটা আমাকে দিতে হবে এনাবল বর্ডারের জন্য, যে এটা তো স্টেট কি এনাবল। তো এনাবল বর্ডার। আরেকটা স্টেটের জন্য দিতে হবে, সেটা হচ্ছে আমাদের ফোকাস বর্ডার।
দেখেন এখানে চলে গেছে, কিন্তু এটা আশপাশ দিয়ে কিছু নাই, তো কিভাবে বুঝবো আমি এটা বর্ডার, মানে এটা কোনো কিছু। তো এটার জন্য আমি এটাকে ফিল্ড দেবো, এটা কালার দেবো, কালার্স ডট গ্রে। আরেকটা জিনিস দেবো, ও আচ্ছা এটা তো ফিল কালার হবে, ফিল কালার। আরেকটা হবে ফিল্ড হবে কিনা, এটা কি ফিল্ড হবে কি হবে না, এটা হচ্ছে ট্রু। এই যে দেখেন কত বিশ্রী লাগতেছে, বাট এটা তো হালকা কালার একটা পিঙ্ক, গ্রে। তো এটার জন্য আমরা শেড দেবো 300, 300ও বেশি হয়ে যায়, 200 দিলে বেটার লাগবে। দেখছেন আমরা এখানে সার্চ বার ডিজাইন করে ফেলছি। আরেকটা জিনিস খেয়াল করেন, এইখানে কিন্তু শুরুতে একটা আইকন আছে সার্চের, তো ওইটাও আমাকে দিতে হবে। তো এই জন্য আমি হচ্ছে এখানে একটা প্রিফিক্স আইকন এড করবো, প্রিফিক্স আইকন। এটার মধ্যে আইকন সেট করে দেবো, আইকনস ডট সার্চ। দ্যাটস ইট। দেখেন সার্চ আইকন চলে আসছে। আর সার্চ কিভাবে হবে, সার্চ হবে যখন এই যে এই বাটনটাতে ট্যাপ দিবে, অ্যাকশন বাটন, এটা কি বলে, অ্যাকশন বাটন, কিবোর্ডের অ্যাকশন বাটনে। তো আমরা এইখানে অ্যাকশন ট্যাগ মানে কিবোর্ড, এইখানে না, এটা হচ্ছে টেক্সট ভিডিও, টেক্সট অ্যাকশন ট্যাগ, টেক্সট অ্যাকশন ট্যাগ। কিবোর্ড অ্যাকশন ট্যাগ দিতে হবে, কিবোর্ড ইনপুট অ্যাকশন, এই জন্য একটু বলতেছি কিবোর্ড ইনপুট অ্যাকশন ডট সার্চ। আমি এটাকে হাইড করি, আবার এটা আমাদের ট্যাপ করি, দেখেন এখন কিন্তু এটা আমাদের সার্চ আইকন দেখাবে। আচ্ছা দেখাচ্ছে না, আরেকটু restart করি। এই যে দেখেন সার্চ, সার্চ আমাদের ট্যাপ করলে এটা আসলে সার্চ হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের সার্চ বাটন। তো এই সার্চটা, সরি সার্চ টেক্সট ফিল্ড, তো এই সার্চ টেক্সট ফিল্ডটাকে এক কাজ করতে পারি, আমরা আলাদা একটা উইজেটে নিতে পারি, যদিও আমরা এখানে ইউজ করতেছি না, আবার চাইলে আমরা এখানেও রাখতে পারি যে আচ্ছা ঠিক আছে অন্য কিছু হচ্ছে না, আমরা জাস্ট হচ্ছে এটাকে মেথড এক্সট্রাক্ট করবো, এটাকে দিতে পারি বিল্ড সার্চ টেক্সট ফিল্ড, এটা বানাতে পারি যে আমরা এটাকে একটা টেক্সট ফিল্ড আকারে ইন্ট্রোডিউস করে এটাকে দিতে পারি, এটাও করা যায়। তো এটা আপাতত রাখি, ভবিষ্যতেই হলে আরো আমরা ডিটেলসে যাবো। তো এটাই কেন রিউজেবল ডিজাইন পত্র ইউজ করতে পারলাম না, কারণ এখানে এমন কিছু আছে যেটা পুরো অ্যাপ্লিকেশনের ডিজাইনের সাথে ম্যাচ করে না, শুধু এইটুকুর জন্য আলাদা একটা ডিজাইন আছে। দ্যাটস আমি এটাকে ম্যানুয়ালি এভাবে ওভাররাইট করে একটা ডিজাইনটা যখন আমরা এভাবে বসালাম, আসলে এক্সিস্টিং ডিজাইনটাকে ওভাররাইট করছি আমরা। ওকে, ঠিক আছে, এবার হচ্ছে আমাদের ক্যারোসেল। ক্যারোসেল, সবাই এটা একটু দেখেন ক্যারোসেলটা। ক্যারোসেল গুলো কি হয়, আমরা স্লাইড করি না, স্লাইডার বলি, স্লাইডার, স্লাইডার ক্যারোসেল এগুলো বলে ক্যারোসেল। সবাই দেখেন এটা, এটা কি কি আছে, আমি সবাইকে ধরবো যে আসলে এটা মধ্যে কি কি বিহেভিয়ার আছে। ওকে, একটা জিনিস খেয়াল করেন, এটা নিচে ডট আছে, ক্যারোসেলের মধ্যে তো নর্মাল বিহেভিয়ার কি আছে, স্লাইডার, যেটা আমাদের স্লাইড করা যায়, আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ডট, এটার মধ্যে ডট আছে, তাই না? আমরা নিচের যে ডট গুলো দেখতে পারতেছি এগুলো ডট আছে, এই খেয়াল করছেন সবাই? তো আমাদের এই জিনিসটাকে বানাইতে হবে। আমি চাইলে বিল্ডিং স্লাইডার নিতে পারি, অথবা আমাদের ক্যারোসেল স্লাইডার প্যাকেজ আছে, এটাও বানাইতে পারি। তো আমাদের ব্রাউজারটা একটু ক্যারোসেল, 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 এই যে দেখেন ক্যারোসেল ভিউ নামে নতুন একটা ভিউ আছে। আরেকটা জিনিস আছে ক্যারোসেল স্লাইডার, ক্যারোসেল স্লাইডারটা অনেক পপুলার, এটা অনেক আগে থেকে ইউজ করতেছি। ক্যারোসেল ভিউটা তো রিসেন্টলি অ্যাড করছে, রিসেন্টলি অ্যাড করছে।
আমিও খুব একটা বেশি ইউজ করি না। তো এটার মধ্যেও ক্যারোসেল আপনি ভিউ অ্যাড করতে পারবেন, যেটা হচ্ছে ক্যারোসেল আকারে দেখাবে। আমি যদি এটাকে প্লে করি, আসবে, একটু wait করুন। এই যে দেখেন, দেখছেন এরকম আকারে সে অ্যাড করছে, এখান থেকে এখানে যাবে, এর পাশ থেকে এই পাশে যাবে। তো ক্যারোসেল আকারে আপনি অ্যাড করতে পারেন। তো আমি এদিকে আর যাচ্ছি না, আমি আমাদের একটা প্যাকেজ আছে খুব সুন্দর, শুধুমাত্র ডেডিকেটেড এইসব কাজ করার জন্য, ক্যারোসেলের জন্য। এটা আরো আরো স্মুথলি কিছু জিনিসপত্র অ্যাড করে। তো এটা আমি দেখাচ্ছি, আপনারা ডিফল্ট উইজেটটা ইউজ করার ট্রাই করবেন। ডিফল্ট উইজেট গুলোই বেটার, বাট এটাও good। এটার মধ্যে স্পেসিফিক শুধুমাত্র ক্যারোসেলের জন্য even অনেক বেশি পপুলার এটা। তো আমি এটা ইউজ করতেছি আপাতত, ক্যারোসেল স্লাইডার যেটা আছে প্যাকেজটা, এই প্যাকেজটাকে ইউজ করি। এটা একটা নর্মাল ছোট একটা প্যাকেজ। তো এটা কোড যেটা আছে এটা আমরা চলুন কপি করে নিয়ে আসি এখান থেকে। এই যে নিচে গেলে ক্যারোসেল স্লাইডারের একটা এক্সাম্পল পেয়ে যাবেন। তো আমরা এখানকার কোডটা নিয়ে আসবো হোম স্ক্রিন, এইখানে এসে জাস্ট পেস্ট করে দেয়, আর কিছু না। ওকে, সেভ করে দেই। দেখেন কত উইয়ার্ড লাগতেছে, বাট ঠিক মতো দেখাচ্ছে। তো হাইট হচ্ছে আমরা কমিয়ে দিব, 200 পরিমাণ দিব। 200 পরিমাণ করে আনা। আমি এখানে একটা সাইজ বক্স অ্যাড করে দিই, হাইট 16 পরিমাণ স্পেসিং থাকবে। ওকে, দেখেন এটাকে টান মেরে মেরে চেঞ্জ করা যায়। তো আমি এক কাজ করবো, এই ক্যারাসেল স্লাইডার যে জিনিসটা আছে এটাকে আমরা নিজের আলাদা একটা উইজেটে কনভার্ট করে ফেলবো। এটার মধ্যে আমরা অনেক কিছু করব যেটা আমি চাই না বাইরের কেউ জানো। এটার মধ্যে স্টেট চেঞ্জ হবে, এটার মধ্যে সেট স্টেট হবে, কিন্তু আমি চাই যে এইটুকু পোর্শনের মধ্যে ওই সেট স্টেটটুকু বিল্ড হোক, অন্য কোথাও যেন টের না পায়। কোনো একটা স্টেটফুল উইজেটের ভিতরে যদি আরেকটা স্টেটফুল উইজেট থাকে, ইভেন ওটার মধ্যে যদি সেট স্টেট হয়, তাহলে বাইরের কেউ ওটা সম্পর্কে জানতে পারে না, বাইরের কেউ রিবিল্ডও হয় না। তো ওই প্রথাটাই আমরা এখানে ইউজ করবো, ওই মেথডটাই আমরা এখানে ইউজ করবো। যেটা কি আছে, এটা হচ্ছে হোম হোম স্লাইডার, আমরা আলাদা একটা স্লাইডার ক্লাস বানাইছি। তো এটাকে আমি আলাদা করে ফেলতে আলাদা উইজেটে নিয়ে যাবো, যেটা হবে হোম ক্যারোসেল স্লাইডার, এটার মধ্যে নিয়ে যাবো হোম স্লাইডার। ওকে, প্যাকেজটাকে ইম্পোর্ট করতে হবে, আর আমরা হোম থেকেও এটাকে ইম্পোর্ট করে দিই, হোম থেকেও ইম্পোর্ট করে কনস্ট্যান্ট করে দিলাম। এটার ভিতরে কি হবে বাইরে কারো জানার দরকার নেই, এর জন্য আমি এটাকে নিয়ে আসছি। তো দেখেন আপাতত কালারটা জাস্ট চেঞ্জ করে দিই, অন্য কোনো কিছু আমি চেঞ্জ করতেছি না। এটাকে আমি সেন্টারে করে দিলেও পারি, সেন্টারে দেখাবে। এতটুকুই রাখি, আমরা পরবর্তীতে এটা মাঝখানে ইমেজ ইউজ করবো। ওকে, এখানে দেখেন ইমেজ ইউজ হয়েছে, এটাকে আমরা ডিজাইন করবো যখন আমরা এপিআই ইন্টিগ্রেশন করবো। এখানে খেয়াল করেন প্রতিটা স্লাইডার ফুল স্ক্রিন দেওয়া, তাই না? ফুল স্ক্রিন দেওয়া, আর এখানে হচ্ছে একটা কার্ভ আছে, রাইট? তো আমরা এটাকে খুব ইজিলি ইউজ করতে পারি। এখান থেকে এম্পার বাদ দিয়ে অ্যাপ কালার আমরা ইউজ করে দিই। অ্যাপ কালার বক্স ডেকোরেশন, অ্যাপ কালার ডট থিম কালার। আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, 8 পরিমাণ সার্কুলার রাখবো। তো এটার ভিতরে কি হচ্ছে এটা একটু বোঝা দরকার। তো এই যে ক্যারোসেল স্লাইডার যেটা আছে, এটার মধ্যে অপশন নামে একটা প্রপার্টি আছে, যেটার মধ্যে এই ক্যারোসেলের অনেক অপশন আপনি সেট করতে পারবেন। এটার অনেক অপশন আছে, যেটার মধ্যে কেউ ট্যাপ করলে কি হবে, এটার অ্যাসপেক্ট রেশিও কি হবে, ভিউ পোর্ট ফ্র্যাকশন কতটুকু হবে, তারপর হচ্ছে এটা একটা বিল্ডার আছে, যে আইটেম গুলা যেগুলো আছে এগুলো হচ্ছে আইটেম, তার এগেনস্টে আপনি বিল্ড করতে পারবেন যে আচ্ছা আইটেম গুলা দেখতে কেমন হবে, ওটাকে লিস্ট আকারে সে আবার নিয়ে নিবে। ওকে, তো আমরা এইভাবে আর কি আইটেম গুলো বিল্ড করি। এখানে 5টা আইটেম ফিক্স আছে, 1 2 3 4 5 আছে, বাট অ্যাকচুয়াল আইটেম গুলো হচ্ছে আমার লিস্ট আকারে আসবে। তো ওটা আমরা পরে নিব। আর এখানে হাইট দেওয়া যায়, ক্যারোসেল অপশনে হাইট দেওয়া যায়, আপনি হাইট কত রাখতে চান। তো আমি বাই ডিফল্ট 20 রাখছি। আরেকটা জিনিস আছে ভিউ পোর্ট ফ্র্যাকশন, এখানে আপনি বলে দিতে পারবেন যে ফ্র্যাকশন কত রূপ চান।
এইটা হচ্ছে ফ্র্যাকশন 1:1, কিন্তু 1:1 এর যে সমস্যা হচ্ছে বোঝা যাবে না যে আরো জিনিসপত্র আছে, আমি এর জন্য অল্প একটু বাইরে রাখি, এতটাও না, 1.09 রাখি। আর এইখানে দেখেন এই যে আমাদের স্পেসিং আছে, স্পেসিংটাও আপনি চেঞ্জ করতে পারেন। এখানে দেখেন সিমেট্রিক আকারে 5টা স্পেসিং দেওয়া আছে, আমি 2 পরিমাণ দিয়ে দিই, কম পরিমাণে স্পেসিং দিয়ে দিই, দেখতে পাচ্ছেন? কিন্তু নিচের ডটটা কই? এইখানে তো দেখেন ডট আছে, তো নিচের ডটটা কিভাবে আনতে পারি? তো নিচের ডটটা আসলে এখানে নাই, এটা আমরা বানাবো। চলেন আমরা একটা কাস্টম ইয়ে বানাই। এটাকে একটা কলামের ভিতরে দেই, একটা কলামের ভিতরে দেই। দেন আমরা এখানে আপাতত 5 আছে তাই না, আমরা 5ই রাখি, পরবর্তীতে আমরা লিস্টের মধ্যে এটা লুপটা চালাবো, আমরা লুপ চালাই, লুপ চালিয়ে ডাইরেক্ট লুপ চালিয়ে আমরা হচ্ছে এখানে উইজেট বানাবো। এটা হয়তো আমরা কখনো দেখি নাই, বাট আজকে দেখেন। হাই প্লাস প্লাস, এটা দিতে হবে না। ওকে, এবার আমরা হচ্ছে এখানে সার্কেল অ্যাভাটার আছে না, সার্কেল অ্যাভাটার ইউজ করি। দেখেন এই যে নিচে নিচে চলে আসছে, বাট আমরা কি করতে চাই, এটাকে রোর ভিতরে নিয়ে আসতে চাই, সেটাকে আমরা চাইলে রোর ভিতরেও নিয়ে আসতে পারবো। কিভাবে? দেখেন এটাকে আমি কাট করি, আমরা একটা রো লিখি, রোর ভিতরে চিলড্রেন আছে না, চিলড্রেনের ভিতরে আমি এইভাবে দিয়ে দিই, দেখছেন এটাকে রোর ভিতরে নিয়ে গেছে। তো আপনি লুপ চালাইতে পারেন, যারা ভাবতেছেন যে আমরা কি লুপ চালাইতে পারবো, হ্যাঁ লুপও চালাইতে পারবে। তো 5 বেশি হয়ে যায়, 12 পরিমাণ রাখি, 12 বেশি হয়ে যায় 10। তো সার্কেল অ্যাভাটার আছে, তো সার্কেল অ্যাভাটার দিলেই তো হবে না, এখানে অনেক কিছু দিতে হবে, যে এটা ফিল্ড কালার কি হবে, যে এটা যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে। তো আমার এখানে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সিলেক্টেড, যে কোনটা সিলেক্টেড আছে, ভ্যালু লিসেনার দিয়ে আমরা এটাকে, আচ্ছা আপাতত আমরা একটা স্টেটফুল উইজেট বানাই, যেটা হচ্ছে একটা স্টেটফুল উইজেট। যখনই সে এখান থেকে এখানে টান দিবে, তার মানে এটা তো চেঞ্জ হয়েছে, কোনোভাবে তো ধরা যাবে, হ্যাঁ ধরা যাবে। এই যে এখানে ক্যারোসেল অপশনের মধ্যে অন পেজ চেঞ্জ নামে একটা প্রপার্টি আছে, যেটার মধ্যে একটা নেই ইন্ডেক্স, যে কোন পেজে গেছে, আর একটা হচ্ছে রিজন নাই, দেখি তো, হ্যাঁ, যে কিভাবে জিনিসটা হয়েছে। আমাদের রিজনটা আপাতত লাগতেছে না, তারপর আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিলাম। সো এখান থেকে আমি পাচ্ছি, তার মানে যখনই আমাকে এটা চেঞ্জ করবে কোনোভাবে আমাকে রাখতে হবে। তার আমি কাজ করতে পারি, ইন্ডেক্স সিলেক্টেড স্লাইডার, বাই ডিফল্ট কি আছে, বাই ডিফল্ট তো 0-তে আছে। যখনই এটা চেঞ্জ হবে তখন আমরা কি করব, সিলেক্টেড স্লাইডার ইকুয়াল টু কি হবে, ইন্ডেক্স হয়ে যাবে। আর এখান থেকে আমরা স্টেট করে ফেলবো, স্টেট করে ফেললাম। ওকে, এখন এই সিলেক্টেড, এটা যেটা আছে এটা আমরা চেক করবো, সিলেক্টেড কনস্ট্যান্টটা সরাবে। আমি যদি দেখি সিলেক্টেড স্লাইডার ইকুয়াল আই মানে হচ্ছে কারেন্ট ইন্ডেক্স, তাহলে আমরা কি করব, অ্যাপ কালার্স ডট থিম কালার, আদারওয়াইজ আমরা হচ্ছে নাল দেব। নাল মানে কি, নাল মানে হচ্ছে নালও না, আমরা এখানে কালার দেব, কালার্স ডট হোয়াইট কালার আছে। বাট এখানে কি হোয়াইট কালার আছে, এখানে কিন্তু চতুর্দিকে একটা বর্ডার আছে। আমি এক কাজ করবো, এবার এইটাকে আমি সার্কেল বাটন না দিয়ে আমি এটাকে কন্টেইনারে কনভার্ট করে দেব। কন্টেইনারে কনভার্ট করে এটাকে কাট করে রাখি, কনভার্ট করে এখানে ডেকোরেশন যেটা আছে এই ডেকোরেশনটা ইউজ করবো, বক্স ডেকোরেশন, এটার ভিতরে এগুলো নিয়ে যাব। ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে কালার, আর এটা হয়ে যাবে বর্ডার, বর্ডার রেডিয়াস কি হবে, বর্ডার রেডিয়াস ডট সার্কেল। এখানে আমরা 10 দিই, আর আমরা এটার হাইট উইডথ দিয়ে দেবো, হাইট হবে 10, উইডথ হবে 10। ওকে, ছোট ছোট হয়ে গেছে, বেশি ছোট হয়ে গেছে, 20 দিয়ে দিই। তো আমার তো বর্ডার আসে নাই, তো বর্ডার তো দিতে হবে, তো এখানে আমরা বর্ডার সেট করে দিই, বর্ডার ডট অল কালার্স ডট গ্রে, বর্ডার ডট অল, এটা হচ্ছে কালার দিতে হবে, কালার নামে একটা প্রপার্টি আছে। এবার দেখেন গ্রে কালার হয়ে গেছে, তাই না? এই দেখেন গ্রে কালার হয়ে গেছে, কিন্তু এটা চ্যাপ্টা হয়ে গেছে, কারণ আমাদের সার্কুলার রেডিয়াস আছে 20, মানে 20 পরিমাণ দিতে হবে। এবার ঠিক আছে, এবার দুটার মাঝখানে স্পেসিং লাগবে, আমরা এখান থেকে ম্যানুয়ালি এটার মাঝখানে আমরা স্পেসিং দিতে পারি, স্পেসিং দিতে পারি, আবার চাইলে স্পেসারও ইউজ করতে পারি, যেটাকে প্রথমত মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সেন্টারে নিয়ে যায়। তো ওইটা দুইটার মাঝখানে যে এলিমেন্ট গুলো আছে এটার মাঝখানে আমরা একটা জিনিস অ্যাড করে দিই, এটা হচ্ছে মার্জিন।
এজ ইনসেক্টস অনলি অনলি মার্জিন দিবে কোন জায়গায় মার্জিন দিবে লেফট সাইডে 4 পরিমাণ মার্জিন দিয়ে দিবে লেফট সাইডে দিবে শুধু আর এইখান থেকে উপরের সাথে আমি একটা সাইজ বক্স দিয়ে দিই হাইট হচ্ছে ধরেন 16 পরিমাণ 16 বেশি হয়ে গেল তাই না 8 পরিমাণ পারফেক্ট সার্কেল হয়েছে হয়েছে তো দেখেন এটা যে চেঞ্জ হয় সাথে সাথে নিচেরটাও চেঞ্জ হচ্ছে এইখানে কিন্তু কি হচ্ছে সেট স্টেট কল হচ্ছে এটার ভিতরে কিন্তু সেট স্টেট কল হচ্ছে তার কি আর পুরো স্ক্রিনটা রিবিল্ড হচ্ছে অ্যাকচুয়ালি পুরো স্ক্রিনটা রিবিল্ড হচ্ছে না শুধুমাত্র এই পোর্শনটুকুই রিবিল্ড হচ্ছে ওকে শুধুমাত্র এই পোর্শনটুকু এই স্টেটফুল উইজেটের ভিতরে যা যা রিবিল্ড হওয়া দরকার ওগুলাই শুধু হচ্ছে অন্য কোনো জায়গায় সে রিবিল্ড হচ্ছে না কেননা স্টেটফুল উইজেটের ভিতরে আমরা কি করতেছি এটার বাইরে কেউ যায় না বাইরে যদি আরেকটা স্টেটফুল উইজেটও থাকে ওইটা কি করবে না সেট স্টেট কল হবে না ওইটার মধ্যে রিবিল্ড হবে না ইজ দ্যাট ক্লিয়ার সবাই এই জিনিসটা বুঝতে পারছেন জি ভাই। না বুঝলে কোশ্চেন করতে পারেন ঠিক আছে যেহেতু কোশ্চেন নাই দ্যাট মিনস আপনারা বুঝে গেছেন ওকে তো আমরা চলেন নেক্সট এর দিকে যাই যেহেতু এই পর্যন্ত বুঝে গেছেন তো আমাদের স্লাইডারটা কিন্তু এবার রেডি কিন্তু স্লাইডারটা আমার কাছে একটু বেশি বড় বড় লাগতেছে স্লাইডারের যে ডট গুলা এটাকে আমরা একটু শেপে নিয়ে আসি 16 করে দিই এটাকে 16-তে নিয়ে আসি Let's look good. এবার ঠিক আছে মনে হচ্ছে দেখতে পাচ্ছেন স্লাইডার যেটা আমরা সিলেক্ট করতেছি ওই স্লাইডারটা আমাদের এখানে ওই যে ডটটা ওইভাবে সিলেক্ট হয়ে গেছে তো আমরা এটার লজিকটা কই নিয়ে আসছি হোম ক্যারোসেল স্লাইডারের ভিতরে আলাদা উইজেটে আমরা কনভার্ট করে ফেলছি এদিক দিয়ে দেখেন এই যে আমাদের যে হোম স্ক্রিন আছে এই 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 বান্দা কিন্তু এখনো ছোটই আছে এখনো কিন্তু 74 লাইনের আছে দ্যাট মিনস আমরা এখনো এই পর্যন্ত সব ঠিকঠাক রাখতে পারছি ওকে এবার এখান থেকে সব জায়গায় একই স্ক্রিন আছে দ্যাটস অন্যটা চেঞ্জ হচ্ছে না এবার নিচে হচ্ছে আমাদের অন্যান্য সেকশন গুলো আছে নিচের সেকশনটা সবাই একটু দেখেন এটা হচ্ছে অল ক্যাটাগরি আমাদের ক্যাটাগরি সেকশনটা আছে তো সবাই একটু নিচে একটু যদি খেয়াল করেন যেখানে কি হয়েছে এই যে ক্যাটাগরি সেকশন আছে এরপরে সি অল আছে রাইট পপুলার আছে তারপরে সি অল আছে স্পেশাল আছে তারপরে সি অল আছে এইখানে আছে এটার পর সিএল আছে দ্যাট মিনস এই ডিজাইনটাও কিন্তু রিউজেবল এটাকেও আমাদের রিউজেবল কম্পোনেন্টে ডিজাইন করা যায় যে আচ্ছা সেকশন টাইটেল নামে কিন্তু আমরা এটাকে বানাইতে পারি ওকে তারপরে এটা এখানের ভিতরে আমাদের ক্যাটাগরি আছে এখানে প্রোডাক্ট আছে তো ক্যাটাগরি আমরা ডিজাইন করব তো তার আগে আমাদের এই সেকশনটাকে ডিজাইন করতে হবে অনেকে এতদিন মনে হচ্ছে যে না ভাই কোড তো সিম্পলই ছিল আমরা তো ইউআই বারবার বানাচ্ছি বাট এবার ইউআইটা দেখেন একটু কমপ্লেক্স লাগতেছে না আস্তে আস্তে আরো একটু কমপ্লেক্স হবে তো আমরা এখান থেকে নিচেও একটা স্পেসিং দিই নিচে ধরেন যে আমাদের 16 পরিমাণে স্পেসিং দিই স্পেসিং দেখা যাচ্ছে না এবার আমি হচ্ছে ডিজাইন করি রো 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 এর মধ্যে চিলড্রেন থাকবে টেক্সট টেক্সটের মধ্যে কি থাকবে টেক্সটের মধ্যে থাকবে হচ্ছে ক্যাটাগরিজ ক্যাটাগরিজ আর এই পাশে থাকবে এই পাশে থাকবে টেক্সট বাটন যে টেক্সটের মধ্যে থাকবে সি অল টেক্সট হবে সি অল বাট সি অলটা আসলে ফিক্স একটা টেক্সট এটা আসলে এখান থেকে থাকবে লোকালাইজেশনে কিছু নাই তা সরি ইভেন এটা হচ্ছে ফিক্স টেক্সট এটা আমরা লোকালাইজ করব all আমি আর লোকালাইজেশনে কিছু দেখাবো না নেক্সট পার্টটুকুর মধ্যে আপনারাই সবাই এটা করবেন ওকে লোকালাইজেশন নিয়ে কি আপনাদের কারো কোনো আছে কোনো যে ভাই আপনি যদি বাকিগুলা না করে দেন তাহলে আমি লোকালাইজেশনও পারবো না লোকালাইজেশন তো খালি এখানে অ্যাড করবেন এমন তো আর কারো কোনো নাই রিকোয়ারমেন্ট নাই তাহলে আমরা নেক্সট পার্ট গুলার লোকালাইজেশন আর দেখবো না লোকালাইজেশন টাইম লাগে তো এখান থেকে আমরা কনটেক্সট ডট লোকালাইজেশন ডট সি অল
এভাবে সি অল, সে অলরেডি জেনারেট করে ফেলছে। ক্যাটাগরিজ এটা আসলে চেঞ্জ হবে, আসলে এটাও চেঞ্জ হবে না, এটাও থাকবে। তো আপনারা এটা করে নিন। তো এটা ডিজাইনটা আমি একটু চেঞ্জ করব। তো এর আগে আমার এইটাকে কি করতে হবে, একটা রিউজেবল কম্পোনেন্টে আমরা ভাগ করতে চাইছি, সেটা হবে কি সেকশন হেডার বলতে পারি আমরা এটা, সেকশন হেডার, সেকশন হেডার। আমি এটা কি বানালাম, হ্যাঁ ঠিক আছে। তো এটার মধ্যে একটা জিনিস আমি ইনপুট করবো, সেটা হচ্ছে স্ট্রিং, স্ট্রিং টাইটেল, সেকশন টাইটেল। আরেকটা জিনিস থাকবে যেটা আমাদের ট্যাপ করলে কি হবে, ভয়েড কল ব্যাক অন ট্যাপ। এটার মধ্যে ট্যাপ করলে কি হবে, অন ট্যাপ সি অল, অন ট্যাপ সি অল করলে কি হবে, অন ট্যাপ সি অল কই হবে, এই যে এখানে সি অল যে টেক্সটটা আছে ওখানে ট্যাপ করলে কি হবে, আর এই যে ক্যাটাগরিজ যেটা আছে এটা কি হবে, এটা হবে টাইটেল। আর এইখানে দুইটা জিনিস আমাকে অবশ্যই দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে এই দুইটা জিনিস, টাইটেল আর অন ট্যাপ। আমরা এখানে ডিজাইনটা ইউজ করতেছিলাম, তো আমরা এখানে টাইটেলে যাই। টাইটেলে আমি এক কাজ করি, এটাকেও লোকালাইজেশন বানিয়ে ফেলতে, এটা হবে হচ্ছে ক্যাটাগরিজ। ক্যাটাগরিজ অ্যাড করে দিই, এখানে আমি সেমটাই অ্যাড করতেছি, আমি আপনাদের অলরেডি বলছি যে এটা টেনশন নেই। তো আমরা হোম স্ক্রিনে যাই, তারপরে কনটেক্সট ডট লোকালাইজেশন, লোকালাইজেশন ডট ক্যাটাগরিজ। অন ট্যাপ করলে কি হবে, অন ট্যাপ করলে আসলে সে ক্যাটাগরিজ স্ক্রিনে চলে যাবে। এখানে যখন সে ট্যাপ করবে সি অল, মানে অল ক্যাটাগরিজ এর মধ্যে সি অল এ ট্যাপ করছে, তাহলে কি হবে, সে অল ক্যাটাগরি যেখানে আছে এইখানে চলে আসবে। বুঝতেছি না কেন আজকে আমার পিকচার এত স্লো দেখাচ্ছি। ওকে, তো আমরা চলেন ক্যাটাগরিটা ডিজাইন করি। তো এখানে কি কি আছে, ইলেকট্রিক আছে, ফুড আছে, দ্যাট মিন্স আমার একটা ইমেজ আছে, যে ইমেজটা আমার নেটওয়ার্ক ইমেজ থেকে আসবে। আর ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো টাইপের আছে ব্লু কালার, আর নিচে হচ্ছে আমার টাইটেলটা আছে। চলেন আমরা এটাকে ডিজাইন করবো, আর এটা হচ্ছে স্ক্রল করা যাবে ডানে বামে। আচ্ছা, তো এর আগে সেকশন টাইটেলে আমার একটা জিনিস হচ্ছে, আমার এখানে মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট যেটা আছে, মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট স্পেস বিটুইন থাকবে, মানে দুই পাশে থাকবে। আর এই যে টাইটেল যেটা আছে, টাইটেলের একটা স্টাইল দেবো, সেটা হচ্ছে আমরা থিম টেক্সট থেকে নেব। টেক্সট থিম, টেক্সট থিম এটা থেকে নেব, কনটেক্সট থিম অফ, এইখানে হচ্ছে টেক্সট থিম থেকে নেব। আমরা দিয়ে দিই টেক্সট থিম ডট টাইটেল, টাইটেল স্মল, টাইটেল মিডিয়াম দিয়ে তো, এটা লার্জ দিয়ে দেখি, লার্জের সাথে ম্যাচ করে দেবো। আরে লার্জটা বেশি হয়ে যাবে, মিডিয়াম অতিরিক্ত হয়ে যাচ্ছে। এক কাজ করি, মিডিয়ামটারে আমরা একটু কপি করি, কপি উইথ ফন্ট সাইজ, এবার ঠিক আছে। সেকশন হেডার যেটা আছে এটারও আমরা এখান থেকে সরিয়ে দেবো, তো এটাকে সরিয়ে নিয়ে আসবো উইজেটস এর ভিতরে। তো এখানে আমি সেকশন হেডার গুলো রাখতেছি, সেকশন হেডার, সেকশন হেডার রাখতেছি না, এটা আসলে উইজেট গুলো রাখতেছি। তো আমি এখানে লোকালাইজেশন আছে, তো লোকালাইজেশন এক্সটেনশনটাকেও ইম্পোর্ট করে দিলাম। হোমে যাই, হোমে যাওয়ার পর এটাকে খুঁজে পাচ্ছে না, তো এটাকে নিয়ে আসি, সে এবার নিয়ে আসছে, সেম সেমই দেখাচ্ছে। এবার চলে এটা নিচে হচ্ছে আমরা ক্যাটাগরি ডিজাইনটা করে ফেলবো। তো ক্যাটাগরি যেটা আছে এটা হচ্ছে একটা কলামের ভিতরে আছে, যে কলামের ভিতরে একটা কার্ড আছে, তার নিচে হচ্ছে এই টেক্সটটা আছে। তার একটা কাজ করে প্রথম কলাম অ্যাড করি, চিলড্রেন অ্যাড করবো, তার মধ্যে একটা কার্ড অ্যাড করবো। কার্ড যেটা কালার যেটা আছে, কালার হবে আমার যে অ্যাপ কালার আছে না, অ্যাপ কালার, অ্যাপ কালার ডট থিম কালার, থিম কালারের ভিতরে উইথ অপাসিটি 0.4 করে একটা কার্ড আছে। এবার হচ্ছে চাইল্ড আকারে একটা টেক্সট, একটা আইকন এড করে দিই। আপাতত আইকন এড করছি, এটা আসলে আইকন থাকবে না, এটা ইমেজ আসবে ওই থেকে, এটা হচ্ছে আসবে আমার ব্যাকএন্ড থেকে।
তো দেখেন এইরকম একটা ফালতু একটা ইমেজ অ্যাড করেছি, এটার মধ্যে আমার প্যাডিং অ্যাড করতে হবে চতুর্দিকতে। প্যাডিং অ্যাড করে দিই, প্যাডিং 8 পরিমাণ থাকবে না, প্যাডিং থাকবে 16 পরিমাণ, 16 পরিমাণ। আর এই যে আইকনের সাইজ যেটা আছে সাইজ, এটা আপাতত কিছু নাই, আপাতত 24 আছে। আমি এটাকে 32 করে দিই কারণ এটা একটু বড় থাকবে। দেখি তো, আরো বড় করতে হবে, 48 থাকবে, 48 by 48 থাকবে। ওকে, এইটার কালার যেটা আছে কালারটা হবে আমাদের অ্যাপ কালারের। তো কালার যেটা আছে এটা হবে অ্যাপ কালার্স ডট থিম কালার। বাট আমার যে এই যে অ্যাপ কালার আছে এটা তো এত, এইটা ব্যাকগ্রাউন্ডে যেটা হয়েছে এটা কিন্তু অনেক কালার গাঢ় হয়ে গেছে, সেটাকে আমি 2 করে দিই। ও আচ্ছা, এখানে এলিভেশন আছে, এলিভেশনের জন্য এটা ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো আছে, দ্যাটস ওয়াই ওটাকে এত উইয়ার্ড লাগতেছিল। এটাকে আরো হালকা করা যায়, এটাকে আমরা 1 করে দিছি। এবার দেখি 1 আবার বেশি হয়ে যায়, 1.5 করি, 1.5 ইজ গুড এনাফ, রাইট? এবার এটা নিচে, এটা তো কার্ড গেল, এই কার্ডের নিচে আমাকে কি অ্যাড করতে হবে, একটা টেক্সট অ্যাড করতে হবে। যে ক্যাটাগরির নাম কি, কারণ এটার নাম হচ্ছে কম্পিউটার্স, এই ক্যাটাগরির নাম হচ্ছে কম্পিউটার। ডিজাইনটা দেখি, কম্পিউটারের কালার হচ্ছে, এই টেক্সটের কালার হচ্ছে টেক্সট স্টাইল, কালার হচ্ছে অ্যাপ কালার্স ডট থিম কালার। আর ফন্ট ওয়েট দিতে হবে, ফন্ট ওয়েট আমরা বোল্ড দিব। ফন্ট সাইজটা করে, ফন্ট সাইজ 16 করে দিই। এই তো ডিজাইন, মনে হচ্ছে ফন্ট ওয়েট আমি বেশি বড় দিয়ে ফেলছি, W500 কে। এবার ঠিক আছে, রাইট? তো আমাদের ডিজাইনটা হয়ে গেছে। এটা কিসের ডিজাইন ছিল, এটা ছিল আমাদের এক একটা ক্যাটাগরির ডিজাইন। তো ক্যাটাগরি আইটেম, তাহলে ক্যাটাগরি আইটেম কি আমার একটা থাকবে, এটা তো অনেকগুলো থাকবে। তো এটাকে আগে আমরা রিফ্যাক্টর করে উইজেটে কনভার্ট করে নিই, যেটার নাম দেবো ক্যাটাগরি আইটেম। সো ক্যাটাগরি আইটেম, এবারে এখানে আমি একটা লিস্ট বানাবো। আমি চাইলে লিস্টও বানাইতে পারি, আমি চাইলে এভাবে রো বানাইতে পারি, আর রোর ভিতরে এগুলো অনেকগুলো অ্যাড করতে পারি। তো বেস্ট হয় কোনটা, লিস্ট ভিউ বানানো না ই বানানো, ইট ডিপেন্ডস আসলে কি নিয়ে কাজ করছেন। ধরেন আমি যেটাকে রো বানাই, রোর মধ্যে আপাতত ধরেন ক্যাটাগরি আইটেম অ্যাড করে দিলাম, এরকম ধরেন আমি 5-6টা অ্যাড করে দিচ্ছি, আরো অ্যাড করি। দেখছেন এই পাশে কিন্তু ভেঙে যাচ্ছে। এটাকে আপাতত আমি হচ্ছে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ দিয়ে র্যাপ করেছি। তো সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ তো স্ক্রল ডাইরেকশন আছে, এটার মধ্যে অ্যাক্সেস সেট করে দিই হরিজন্টাল। এবার ঠিক আছে, বাট একটা জিনিস খেয়াল করেন, এটা কি আপনার রিয়েল ডাটা এইভাবে আসবে? রিয়েল ডাটা এইভাবে আসবে না, বাট আমরা আমরা এটাকে দেখেন কিভাবে এটাকে হ্যান্ডেল করে, আমরা কাসকেড অপারেশন দিয়ে এটাকে হ্যান্ডেল করবো। এর মধ্যে মধ্যে নতুন একটা প্রপার্টি আসছে, স্পেসিং। ওই স্পেসিং এখন আসে নাই, নতুন ভার্সনে আমি আপডেট করি, দেশে আসে নাই, স্পেসিং আমরা এখানে অ্যাড করে দেবো। ওকে, এটা ছিল আমার ক্যাটাগরিজ। স্পেসিং আমরা অ্যাড করব কিভাবে, আমরা প্যাডিং ইউজ করব, মার্জিন ইউজ করবো অ্যাকচুয়ালি চতুর্দিক দিয়ে। আমরা এটা চতুর্দিক দিয়ে আমরা চাইলে এখানেও পারি, আমরা চাইলে এখানেও কার্ডের মধ্যে যে মার্জিন আছে, বাই ডিফল্ট মার্জিনটা আছে হচ্ছে এই যে মার্জিন যেটা আছে, এটা হচ্ছে বাই ডিফল্ট একটা মার্জিন নিয়ে নেয় যেটা 4 পরিমাণ। তো আমরা 4 বাদ দিয়ে সেক্স হরিজন্টালি সিমেট্রিক হরিজন্টালি 8 করে দিই। দেখছেন একটা স্পেসিং নিয়ে নিছে না, কাজ হয়ে গেছে না। এখন আপাতত সব জায়গায় কম্পিউটার আছে, বাট পরবর্তীতে আমরা চেঞ্জ করে দেবো। আর সেকশন হেডার যেটা আছে এটা থেকে আমি একটু নিচে নামাইতে চাই, স্পেসিং অ্যাড করতে হবে। এটা বেশি না, 8 পরিমাণ করে দিলেই হয়ে যাবে, বাট 16 ইজ গুড এনাফ। ওকে, তো সিএল এ ট্যাপ করলে আমার ডিটেলসে চলে যাবে, আদারওয়াইজ এগুলো আমার দেখাবে। তো এটা ছিল আমাদের ক্যাটাগরি সেকশন। তো এখনো শেষ হয় নাই, এই সেকশনটারে ক্যাটাগরি সেকশনটারে আমরা এখানে রাখলাম। এটাকেও আমরা এক্সট্রাক্ট করব। কিভাবে এক্সট্রাক্ট করব, আমরা হচ্ছে রিফ্যাক্টরে যাব, মেথড এক্সট্রাক্ট, বিল্ড ক্যাটাগরি সেকশন। তো সিঙ্গেল চাইল্ড না, আমরা এখানে উইজেট দিয়ে দেবো, কারণ ভিতরে যে কোনোটা চেঞ্জ হয় তাহলে আবার আমাকে তখন চেঞ্জ করতে হবে রিটার্ন টাইপ। ওকে, এখানে ক্যাটাগরিজ গুলো থাকবে। আর ক্যাটাগরি আইটেম যেটা আছে এটাকে আমরা এখান থেকে সরিয়ে নেব।
এটা নিয়ে একটু খেলা আছে, যে খেলাটা আমরা একটু পরে খেলবো, এখন না, যখন আমাদের দরকার। আপাতত আমরা হোমেই রাখি। এটা শুধু হোমে এক্সপোজার না, এটা বাইরেও আছে। ক্যাটাগরি আইটেম, ক্যাটাগরি আইটেম, ঠিক আছে তো? আর কি আছে, অ্যাপ কালার। তো এটাকে হোম থেকে ইম্পোর্ট করে দেই। কি যেন লাগতেছে না, আমাদের অ্যাপ কালারটাকে রাখতেছে। এটাকে সরে দিই। দেখেন, এত কিছু ডিজাইন করছি, কেবল 100 লাইন কোড লিখছি আমরা, কেবল 100 লাইন কোড লিখছি এ পর্যন্ত। ঠিক আছে, এভাবেই কোডগুলোকে আমাদের মেনটেন করতে হবে, যাতে বড় বড় যখন আমরা উইজেট ট্রি ডিজাইন করব, তখন যাতে আমাদের উইজেট মানে উইজেটের যে ক্লাসগুলো আছে এগুলো যেন অনেক বেশি বড় না হয়ে যায়, এগুলোকে মেনটেন করতে হবে। আচ্ছা, এ পর্যন্ত কার কি কোশ্চেন আছে, কোশ্চেন করেন। যাদের কোশ্চেন আছে হ্যান্ড রেজ করতে পারেন। এখন কি মনে হচ্ছে যে বেশি বিগিনার লেভেলে পড়াচ্ছি আমরা? মনে হচ্ছে না যে রাইট রাইট জায়গায় আছে, নাকি এখনো মনে হচ্ছে যে ভাই আগেও তো এগুলা করাইছেন? না, এখন ঠিক আছে মনে হচ্ছে, এগুলো দরকার আছে। অ্যাকচুয়ালি ওই পার্টটুকুই ছিল মানে রিডান্ডেন্ট, এর জন্য এরকম লাগতেছে। ঠিক আছে, আমরা আজকে এই পর্যন্তই থাকবো। আমরা অনেকটুকু পড়াইছি, মনে হচ্ছে যে আমরা অল্প করছি, বাট হচ্ছে অনেকটুকুই পড়াইছি, যেটা আপনারা করতে গেলে বুঝতে পারবেন, যখন করবেন তখন বুঝতে পারবেন। আচ্ছা, আমরা এই পর্যন্ত কোডটাকে পোস্ট দিই। তো আমরা কি কি অ্যাড করছি, অ্যাড কয়েক কমেন্ট হবে আজকে, কারণ এটা তো শেষ হয়নি। হোম স্ক্রিন UI, কোডটা পুশ করে দিছি। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আগামী দিন হচ্ছে আমরা এখান থেকে কন্টিনিউ করব। ওকে।